আজ ব্রহ্মা এসে দেখাচ্ছেন হরিনামের থেকে শ্রেষ্ঠ সাধন জগতে নাই, হরিনাম সর্বসাধনের শ্রেষ্ঠ এই কলিযুগে। ব্রহ্মা করে দেখাচ্ছেন হরিনাম হলো সর্বসাধন শিরোমণি। প্রভু কহে শোনো মিশ্র, প্রভু কহে শোনো মিশ্র, কলিযুগে নাহি তপযোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহা ভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরিয়ে একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল হরিনাম সংকীর্তনে মিশালো। সব সাধ্য সাধন তত্ত্ব যা কিছু একসাথে হরিনামে মিশালো। প্রভু বলছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপসভা করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। আমরা সেবা নিতে শিখেছি, সেবা দিতে শিখিনি গো। এই জন্য এই যে আঙিনাতে আমি দিব্য আরতি দেখে আসলাম, ব্রহ্মচারীগণ সেবকগণ তাদের যে সেবা অনুভূতি, তাদের যে সেবা ভাবনা, হরিপুরুষ বন্ধু সুন্দরের আশ্রিত ভক্তরা কি আদর করে ভালোবেসে তারা বুকে জড়িয়ে নিল। মানুষের মধ্যে সব থেকে বড় গুণ হলো সেবা ভাব। বাক্যের দ্বারা, আচরণের দ্বারা এবং প্রত্যক্ষ সেবার দ্বারা সাধুগুরু বৈষ্ণব সেবা করুন। এদের সেবা বিনা কোনোদিনই ভক্তি জগতে, অন্তর জগতে আত্মকল্যাণের পথে যাওয়া যাবে না। এই জন্য সেবা চাই। মহাপ্রভু তিনটে নির্দেশ দিলেন, একটা কৃষ্ণ সেবা, একটা বৈষ্ণব সেবন, আর একটা যখনই সময় পাবে হরিনাম সংকীর্তনের মালা নিয়ে বসবে, জপ করতে বসবে, যখনই সময় পাবে। এ কথা মানে কি? মহাপ্রভু বললেন কৃষ্ণ নাম সংকীর্তন নিরন্তর। নিরন্তর শব্দটা কেন দিলে প্রভু? নিরন্তর কি সংসারী মানুষের পক্ষে সম্ভব? বলে সম্ভব। মনটাকে দিয়ে মননের দ্বারা ভগবানের নাম স্মরণ করো সর্বদা, এটা পারা সম্ভব। নিত্য নিরন্তর ভগবানের নাম অভ্যাসটা করুন। নিত্য নিরন্তর নাম অভ্যাস করুন। এক সময় আপনি নাম করতে করতে নিত্য নিরন্তর নাম অভ্যাস হয়ে গেলে, আচ্ছা, অনেক ভক্তকে দেখেছি, নামনিষ্ঠ ভক্তকে দেখেছি, মৃত্যুর সময় স্মৃতিশক্তি থাকে না, বোবা হয়ে যায়, কথা বলার শক্তি হারিয়ে ফেলে, বাক শক্তি, কানে শুনতে পায় না, অথচ সারা জীবন ভগবানের নাম করেছে, এখন বাক শক্তি নেই, কর্ণে নাম দিলেও শুনতে পাচ্ছে না, তার কি হবে? ভগবান কি বললেন জানেন? নিত্য নিরন্তর যারা আমার নাম আশ্রয় করেছে, মৃত্যুর সময় শারীরিক কারণে, প্রারব্ধের কারণে তাদের যদি স্মৃতিশক্তি, বাকশক্তি না থাকে, তখন আমি তার হৃদয়ে গিয়ে তার হয়ে নামটা করিয়ে নেই, আমি তার হৃদয়ে বসে কর্তব্য করে নেই। তখন দায়িত্বটা আমার। সে সারা জীবন আমাকে নিত্য নিরন্তর স্মরণ করেছে, এখন দায়িত্ব আমার, আমি তার হৃদয়ে গিয়ে তার হয়ে নামটা নিয়ে দেই। এই জন্য অনুরোধ করব, সময় পেলেই মনটাকে হরিনামের তরঙ্গে ভাসিয়ে দিন নিত্য নিরন্তর। খাইতে শুইতে উঠিতে বসিতে যথাতথা নাম লয়। মহাপ্রভু এমন এক বিধান দিয়ে গেলেন, দেখুন, এমন নাম দিয়ে গেলেন। এই নাম সম্পর্কে একটা কথা বলা প্রয়োজন, কিছু অপরাধ নেবেন না। শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের ৩৫ বছর পূর্বে ১৩৭১ কি ৭২ বঙ্গাব্দে আমাদের এই বঙ্গজননীর কোল আলো করে অবিভক্ত ভারতবর্ষের আজকের যেটা সেদিনের বুড়ন গ্রাম, আজকের যেটা কেড়াগাছি, এই কেড়াগাছিতে এই ঠাকুর হরিদাস আবির্ভূত হয়েছিলেন, গৌর গণমধ্যে সর্ব অগ্রগণ্য। মহাপ্রভুর ৩৫ বছর পূর্বে হরিদাস এসেছিলেন। এই হরিদাসকে আপনারা সকলেই জ্ঞাত। ইনি ব্রহ্ম হরিদাস, অর্থাৎ ব্রহ্মায়
হরিদাস রূপে এসেছিলেন। ওনার মধ্যে প্রহ্লাদ মহারাজেরও আবেশ ছিল। এখন হরিদাসকে অগ্রে মহাপ্রভু পাঠালেন কেন? খুব গভীর একটা সিদ্ধান্ত লুকিয়ে আছে, ধ্যান দিয়ে শুনুন। বিশেষত কলিযুগে যারা খুব জ্ঞানী হয় না, যারা খুব শাস্ত্রজ্ঞ হয়, জ্ঞানী হয়, এরা প্রায় জ্ঞান মার্গে চলে যায়, নির্বাণ মার্গে চলে যায়, বেদ মার্গে চলে যায়। আর এই জাতীয় জ্ঞানীরা সবসময় বলে, যারা সহজ সরল, যাদের শাস্ত্র জ্ঞান অনুধ্যান করার মধ্যে মেধা নেই, যারা ভজন সাধন, বেদ পাঠ, হোম যজ্ঞ এসব করতে পারে না, এইসব সহজ সরল মানুষগুলোর জন্যই হরিনাম। এরকম একটা চিন্তা জ্ঞানীরা করে। বোঝা যায় কি কথা? যারা বেদজ্ঞ, যারা নির্বিশেষবাদীর আরাধনা করে। আর এই যুগে মহাপ্রভুর প্রকট কালাকালীন প্রকাশানন্দ সরস্বতীর মতো, যার মধ্যে ব্রহ্মজ্ঞান প্রকাশ হয়, 5,000 শিষ্য যার সামনে থাকে, কাশীর জীবন্ত জ্ঞানমূর্তি প্রকাশানন্দ সরস্বতীপাদ, তিনি পর্যন্ত মহাপ্রভুকে বললেন, এখানে ভাবকেলি চলবে না, এখানে এই নাচো গাও, হ্যাঁ মাটিতে গড়াগড়ি দাও হরিনাম, এই ভাবকেলি বলছেন, এগুলো ভাবকেলি চলবে না। ব্রহ্মজ্ঞ পুরুষ, তাও চিনতে পারছে না নাম। বলেন কি ভাবকেলি করে, হাসো গাও? শ্রীকৃষ্ণ চৈতন্য, তোমাকে দেখলে শ্রদ্ধা হয়, নারায়ণ সম তোমার তেজ গুণ, কিন্তু তুমি ভাবকেলি করো কেন? নাচো গাও, কাঁদো, গড়াগড়ি যাও, কীর্তন করো কেন? সন্ন্যাসী হয়েছ, আমাদের সম্প্রদায় ভুক্ত হয়েছ, তুমি বেদ পাঠ করবে, শাস্ত্র আলোচনা করবে। জ্ঞানীদের এরকম একটা ধারণা, যারা হরিনাম করে এদের শাস্ত্র জ্ঞান নেই, এরা সাধারণ, এই জন্য এরা হরিনাম করে, এই তো কঠোরতা কিছু নেই। খবরদার, এ কথা চিন্তা করলে নাম প্রভুর চরণে আপনি অপরাধী হয়ে যাবেন। এই প্রকাশানন্দ শেষে কেঁদে বাঁচিনি, মহাপ্রভুর চরণে সব বিসর্জন দিয়ে হরিনাম আশ্রয় করেছিলেন। আর একজন ছিলেন সর্বভারতীয় অন্যতম সার্বভৌম পণ্ডিত, তার পাণ্ডিত্যে সারা ভারতের ভূমি প্রকম্পিত, রাজ পণ্ডিত সার্বভৌম। তিনিও নিমাইকে দেখে বললেন, আরে নিমাই, তুমি অল্প বয়সে সন্ন্যাস নিয়েছো, আসো, সন্ন্যাসীর ধর্ম বেদ পাঠ করা, ব্রহ্মের নির্বাণ আলোচনা করা, এসো আমি তোমাকে বেদ পড়ে শোনাচ্ছি। মহাপ্রভুকে বলছেন, কত বড় অভিমান পাণ্ডিত্যের! বালক মনে করেন। মহাপ্রভুকে 7 দিন বেদ পাঠ করে শোনালেন। মহাপ্রভু হ্যাঁ হু কিছু বলে না। আচ্ছা, কাউকে আপনি কিছু শোনাচ্ছেন, তো যদি হ্যাঁ না বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য, আমি যে বেদ পাঠ করছি তো তুমি বুঝতে পারছ, আর বুঝতে না পারলে কোনো জিজ্ঞাসা তো করছো না। বলেন, আপনি হয়তো পাঠ করছেন, কিন্তু আপনার আপনার অর্থটা আমার কাছে আস্বাদিত মনে হচ্ছে। এত বড় সাহস তোমার, আমার বেদ পাঠে ভুল ধরছ, তোমার কাছে আচ্ছাদিত মনে হচ্ছে। মহাপ্রভু সেই দিন একটা শ্লোকের 60 রকম ব্যাখ্যা করেছিলেন, এবং মহাপ্রভু ষড়ভুজ দর্শন করিয়েছিলেন। ওই রাতেই সমস্ত পাণ্ডিত্য জলাঞ্জলি গিয়ে প্রভাতে মহাপ্রভুর চরণে সার্বভৌম নিবেদন করলেন। বড় ভুল করেছি, তোমায় চিনতে পারিনি। পাণ্ডিত্য দিয়ে তোমায় পাওয়া যায় না, জ্ঞানের দ্বারা, কর্মের দ্বারা তুমি বশীভূত নও। এই সার্বভৌম হরিনাম সংকীর্তনে নিজেকে মজালেন। ব্রহ্মা হরিদাস হয়ে এসে 3 লক্ষ হরিনামে জগৎ মাতালেন, আর কোনো তিনি যাগ যজ্ঞ তীর্থ পর্যটন হোম এসব করেননি। কিন্তু হরিদাস ঠাকুর জগৎকে কি জানালেন? আচ্ছা, বেদ বক্তা কে? বেদের রক্ষক, বেদ বক্তা ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা। তা সর্বজ্ঞানী অগ্রগণ্য বেদ বক্তা ব্রহ্মা যদি হরিদাস হয়ে আর হরিনাম করে, এই কারণে করালেন মহাপ্রভু, যাতে জ্ঞানীরা একথা বলার সাহস না পায়, এ অজ্ঞানী সরলরা, গ্রামের মানুষরাই হরিনাম করে। আজ ব্রহ্মা এসে দেখাচ্ছেন, হরিনামের থেকে শ্রেষ্ঠ সাধন জগতে নাই, হরিনাম সর্বসাধনের শ্রেষ্ঠ এই কলিযুগে। ব্রহ্মা করে দেখাচ্ছেন হরিনাম হলো সর্বসাধন শিরোমণি। প্রভু কহে শোনো মিশ্র, প্রভু কহে শোনো মিশ্র,
কলিযুগে নাহি তপযোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহা ভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে মিশালো সব। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু একসাথে হরিনামে মিশালো। প্রভু বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপসভা করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। সর্বসাধন শিরোমণি হরিনাম। এই জন্য সনাতন ধর্মের কেউ জন্মালে এখন তো উলোধ্বনি আর হরিনাম কানে দেয়া হয় না, কিন্তু উচিত হলো জীবনের প্রথম শব্দ যেন হরিনাম হয়ে কানে যায়, আর জীবনের অন্তিম শেষ শব্দও যেন হরিনাম হয়ে কানে যায়। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই হরিনামই সার। এই জন্য হরিদাস ঠাকুরকে ব্রহ্মাকে পাঠিয়ে মহাপ্রভু জগৎকে শেখালেন, জানালেন ব্রহ্মা যদি হরিনাম পরায়ণ হয়, বেদ ব্যক্ত হয়, তুমি কেন পিছিয়ে আছো? এই জন্য মা পড়লেন সময় পেলেই নামের মালা নিয়ে বসবেন। লুডু নিয়ে বসে কি হবে আমি জানি না, তবে মালা নিয়ে বসলে কাজ হবে। লুডু খেলতে খেলতে দেখেছি সাপ লুডু, সাপের মাথায় গুটি গেলে আবার ওই খেলা আমাদেরকে নিচে নামাবে, গ্রাস করে নেবে। নামের মালা নিয়ে খেলুন, হরিনাম নিয়ে প্রেমানন্দে খেলুন, হৃদয়ে এই নাম নিত্য নিরন্তর নিন। হরিদাস ঠাকুর 22 বাজারে বেত্রাঘাত খেতে খেতে রক্তাক্ত শরীর, সমস্ত রাঙা হয়ে যাচ্ছে মাটি, কিন্তু হরিদাস ঠাকুর পরম আনন্দে হাসছেন আর নাম নিচ্ছেন। 22 বাজারে যাকে বেত্রাঘাত করায় সে হেসে হেসে নাম নিতে পারে? আমার কি মনে হয় জানেন, ঘরের মধ্যে চেয়ারে বসে চাদর গায়ে দিয়ে মালা নিলে মনে হয় 22 বাজারে বেত্রাঘাত আমার পিঠে পড়ছে। অথচ হরিদাস ঠাকুর ওই ব্যথার মধ্যেও নাম নিয়ে যাচ্ছেন, জগৎকে দেখাচ্ছেন আর যাই করো এই নাম ক্লান্তি হরা, এই নাম সর্ব আনন্দদায়িনী। হ্যাঁ, নাম চিন্তামণি, নাম পূর্ণ, নাম অভিন্ন আত্মানমিন। নাম চিন্তামণি স্বরূপ এই নামটাকে রেখে দাও, নামকে নিত্য নিরন্তর গ্রহণ করেছেন মহাপ্রভু। তাহলে গৃহীদের জন্য কি উপদেশ দিলেন? কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবন, নিরন্তর হরিনাম সংকীর্তন। এখন নিজের কাছে প্রশ্ন করতে হবে, আমি গৃহী, আমি মহাপ্রভুর এই নির্দেশিকা কতটুকু পালন করছি? আমি কতটুকু আমার স্বীয় জীবনে মহাপ্রভুর এই বাণীকে আমি পালন করছি? সময় বেশি নেব না, যেহেতু এটা প্রায়ত আত্মপারলৌকিক কল্যাণ, এই জন্য একটু আমরা সামান্য ঠাকুর হরিদাসের কথা এখানে আস্বাদনের আনব। ঠাকুর হরিদাস এই নাম প্রচারে এসেছিলেন এই জন্য যে তাকে দেখলেই সকলের মুখে নাম আপনি প্রকাশ হতো। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম। মহাপ্রভু এমন একজনকে বেছে নিয়েছিলেন, ঠাকুর হরিদাসের নাম কি গো মানুষ শুনবে কি? ফুলিয়াতে আমার ভাগ্য হয়েছিল সেই গোপাটা এবার দেখে আসার। আমাদের প্রয়াত মুরারি মোহন বাবাজি মহারাজ জায়গাটা সংস্কার করেছেন, আশ্রম করেছেন। ওখানে গিয়ে দেখে এলাম ঠাকুর হরিদাসের নাম শোনার জন্য বড় এক সাপও ঠাকুরের মাটির তলে বসে বসে নাম শুনত। সাপের রুচি হলো, হলো না শুধু আমার। সাপটা বিষধর, তো মাটিটাই বিষময় হয়ে গেছিল। ভক্তরা ওই মাটিতে বসে হরিনাম শুনতো, তাতে তাদের কষ্ট হতো। এই জন্য ঠাকুরকে নিবেদন করলে ঠাকুর হাত জোর করে বলেছিলেন, ভক্তরা কষ্ট পাচ্ছে, তুমি স্থান থেকে অন্য স্থানে গমন করো। সেই গুফাটা দেখে এলাম, এখনো বড় গুফা। সেই গুফা থেকে সাপটা মাথা নিচু করে চলে যাওয়ার আগে একবার ঠাকুরের দিকে দৃষ্টি দিয়েছিল। অনুভবীরা বললেন, কি নিবেদন করলো জানো প্রভু? জিহ্বা আমারও আছে, আমিও শরীর পেয়েছি, কিন্তু কৃষ্ণ বলতে পারলাম না। এই জন্য আগামী যদি কোনো জন্ম দাও,
যেন তোমাকে ডাকবার ভজন করবার একটা জন্ম দিও। সবার জিহ্বা আছে, কৃষ্ণ বলতে পারে না, কুকুর শুকর গুলো তো পারে না। সব প্রাণীর জিহ্বা আছে, কেউ তো পারে না। মানুষের জিহ্বাটা হরি নামের জন্য দেওয়া, হরি নামের জন্য দেওয়া। রাধাকুণ্ডে গেলে বোঝা যায় কি নাম নিষ্ঠা তাদের। তারা নিঃশ্বাস প্রশ্বাসে জীবনের সব থেকে একটা জিনিস নিত্য নিরন্তর চলে, সেটা হলো নিঃশ্বাস প্রশ্বাস। এটা যদি বন্ধ হয়ে যায়, এটা যদি কিছুটা স্বাভাবিক গতি হারিয়ে ফেলে, তখন মানুষ কষ্ট পায়। আমার মনে হয় মহাপ্রভু বলতে চেয়েছেন, এই নিঃশ্বাস প্রশ্বাসের নামটা নিতে থাকো, নিত্য নিরন্তর নিতে থাকো। এক মহাপুরুষ চলেছেন বৃন্দাবনের পথে, তার ব্যাগটা ভারী হওয়াতে আর একজন সাধু নিয়েছে। নিয়ে গাছতলায় বসে বাবাজি ওই নাম করতে করতে যখন একটু ঝিমাচ্ছে, হঠাৎ দেখছেন ওনার নাক দিয়ে নাম প্রকাশ হচ্ছে। ভাবা যায়, নাক দিয়ে, মানে এমন নাম ভেতরে চলছে যে নাক মুখ লোমকূপ দিয়েও নাম প্রকাশ হচ্ছে। উনি দূর থেকে প্রণাম করে বললেন, ধন্য বাবা, ধন্য। তোমাদের ঘুমের মধ্যেও নাসিকা দিয়ে নাম প্রকাশ হয় সমস্ত। একবার বৃন্দাবনে হাল চাষ করতে গিয়ে একটা বুকের পাঁজর পাওয়া গিয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে সমস্ত পাঁজরে হরে কৃষ্ণ নাম লেখা। বাবাজি মহারাজদের কাছে গেলে বললেন, এত নাম করেছে, এত নাম করেছে যে ওনার হৃদয়ে হাড়ের মধ্যে নাম অঙ্কিত হয়ে গেছে দিব্য নাম। সনাতন গোস্বামী এক বৃক্ষতলে বসে কিছুদিন নাম করেছিলেন। ওনার অপ্রকাটের পরে বৃক্ষটাও শুকিয়ে যায়। সেই শুকনো বৃক্ষের ছাল উঠে গেলে দেখা গেল বৃক্ষের মধ্যেও হরিনাম অঙ্কিত হয়ে আছে। ওনার স্পর্শে, ওনার দিব্য হরিনামে, হ্যাঁ, আমাদের রক্ষা কবচ। এটা হরিনাম হলো আমাদের রক্ষা কবচ। এই জন্যই যুগধর্ম নাম সংকীর্তন। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস জগৎকে জানালেন নামই আমাদের যুগধর্ম। হরিদাস ঠাকুরের একটু কথা বলি। শাস্ত্রে প্রণাম করেছেন, নমামি হরিদাসং তং চৈতন্য তঞ্চ তৎপ্রভুম। আমরা ঠাকুর হরিদাসকে প্রণাম করি, প্রণাম করি তৎ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যকে। সংস্থিত অপি যৎ মন্ত্রী সাংকে য নত্ত য। মহাপ্রভু যার নিথর দেহটাকে কোলে করে প্রেমাবিষ্ট হয়ে মহাপ্রভু নৃত্য করেছিলেন। হরিদাস ঠাকুর নামে প্রভুর মন এতটা জয় করেছিলেন, প্রভু এতটা প্রিয় হয়ে উঠেছিল। কোন মৃত মানুষকে দেখতে গেলে আমরা স্নান করি, মরা দেখে এসেছি, অশুদ্ধ হয়ে গেছে, তাই স্নান করে ঘরে ঢুকি। মৃত ব্যক্তির কাছে দুর্গন্ধ ছড়ালে কেউ যেতে চায় না, দূর থেকে নাকে কাপড় দিয়ে অনেক পরিচিত জন দেখে। আর মহাপ্রভু হরিদাসের দেহটা কোলে তুলে নিয়েছেন। শুধু কোলে তুলেননি, হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। প্রভু প্রেমে নৃত্য করছেন। আর কি করছেন জানেন? বারবার হরিদাসকে বুকে জড়িয়ে ধরছেন। হরিদাসের দেহ প্রাকৃত দেহ নয়। নাম নিতে নিতে মহাপ্রভুর কৃপায় চিন্ময় দেহকে বারবার জড়িয়ে ধরছেন, জড়িয়ে ধরছেন। আর কি বলছেন জানেন? হরিদাস, সারাটি জীবন আমি তোমাকে ধরতে গেছি, স্পর্শ করতে গেছি, তুমি পামর ভেবে, অধম ভেবে, অস্পৃশ্য ভেবে আমাকে তুমি কখনো বুকে জড়িয়ে ধরতে দাওনি। হরিদাস, আজকে বাধা দেবে না? আজকে নিষেধ করবে না তুমি? শোনো হরিদাস, আজ তোমার ইচ্ছা পূরণের দিন শুধু নয়, আজ আমার ইচ্ছাও পূরণের দিন। আমি এই তোমায় বুকে নিয়েছি হরিদাস। কাকে ভালোবাসতে হয়? ভগবানকে ভালো না বাসলে বড় ভুল হয়ে যাবে গো। এই দেখো ভক্তের ভগবান হরিদাসের তনুপ্রভু কোলেতে উঠাইয়া, কেন তুলবে না হরিদাসকে? মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে নিত্যানন্দ প্রভু অদ্বৈত ঘরে এনেছিলেন, সেই কটা দিন প্রভু কাটিয়ে মাকে দর্শন দিয়ে নবদ্বীপবাসীদের বিরহ শোক তাপকে প্রশমিত করে প্রভু যখন আবার লীলাচলের পথে যাবেন, তখন হরিদাস সবার পিছনে এসে দাঁড়িয়েছে।
হরিদাস মহাপ্রভুর সামনে যেতেন না, যিনি ব্রহ্মা, যিনি নিত্য নিরন্তর নিষ্ঠার সহিত 3 লক্ষ নাম করেন, তিনি নিজেকে এতটা অযোগ্য, স্বাভাবিক দৈন্য এমন ছিল যে প্রভুর সামনে কোনোদিন দাঁড়াতেন না, পেছনে দাঁড়িয়ে আছে। পেছনে দাঁড়িয়ে কি বলেছিলেন সেই মর্মভেদী হরিদাসের নিবেদন শুনুন। হরিদাস নিবেদন করছে, লীলা চলে চলিলে তুমি মোর কোন গতি। আহা, এই হলো ভক্তের দৈন্য। লীলা চলে চলিলে মোর কোন গতি। হরিদাস যেন বললেন, আমি যদি মিন হই, মাছ হই, তুমি তো জল, তোমা ছাড়া তো আমার কোনো গতি নেই। প্রভু তুমি লীলা চলে চললে আমার কি গতি? এই হলো সমর্পণ, তুমি ছাড়া আমার কোনো গতি। এসব ভাষাগুলো যদি হৃদয়ে আসে না, এর অনুভূতি যদি সামান্য আপনাকে স্পর্শ করে না, আপনার আর অহংকার আসবে না, আপনার ভিতরে দৈন্য আসবে, সমর্পিত ভাব আসবে। লীলা চলে চলিলে তুমি মোর কোন গতি, লীলা চলে যাইতে মোর নাহিক শকতি। হরিদাস বললেন, প্রভু লীলা চলে যাওয়ার আমার সকনি, মঞ্চে অধম না পাবো তোমার দর্শন। এগুলি কথা, এ কি মাত্র কটা শব্দ? হ্যাঁ, হরিদাস বললেন, মঞ্চে অধম না পাবো তোমার দর্শন, আমি অধম, তোমার দর্শন পাবো না, কেমনে ধরিব এই পাপিষ্ট জীবন। কি দৈন্যের ভাষা, কি নিজেকে দৈন্যের মূর্তি গড়ে তুলেছেন। হ্যাঁ, এই পাপিষ্ট জীবন কি করে ধারণ করব তুমি ছাড়া প্রভু? তুমি লীলাচলে চললে। আচ্ছা দেখুন, যেমন ভক্ত তেমন ভগবান। উনি যেমন দন্য করে বলছেন, তুমি ছাড়া আমার গতি নেই, লীলাচলে যাওয়ার আমার শকতি নেই। প্রভু কি বলছেন শুনুন, যেমন ভক্ত তেমন ভগবান। প্রভু কহে, করো তুমি দন্য সংবরণ, তোমার দন্যতে মোর ব্যাকুল হ্যাঁ মন। আচ্ছা, ভগবানের বুক কখন ফাটে বলতে পারেন? ভগবানের মন কখন ছটপট করে? বলো, ভক্ত যখন চোখের জলে দৈন্য প্রকাশ করে, তখন ভগবানের বুক ফেটে যায়। এই দৈন্য ভগবান সহ্য করতে ব্যাকুল হয় মন, তোমা লাগি জগন্নাথে করিব নিবেদন। এই দেখুন, আচ্ছা মহাপ্রভু বলতে পারতেন না, আমি তোমায় নিয়ে যাব, চিন্তা করো না হরিদাস, আমি তোমায় নিয়ে যাব, তোমা লাগি জগন্নাথে করিব। উনি বলছেন, তুমি ছাড়া গতি নাই, আমি হ্যাঁ লীলা চলে যাইতে মোর নাহিক স্বগতি। তেমন ভগবানেরও দন্য দেখেন, তোমা লাগি জগন্নাথে করিব নিবেদন। আমি জগন্নাথের চরণে তোমার জন্য একবারও বলছে না যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ, কিন্তু বলছেন আমি তোমার জন্য জগন্নাথের, তোমা লইয়া যাব শ্রী পুরুষোত্তম। জগন্নাথে নিবেদন করে নিয়ে যাব। আর এই জগন্নাথেই লীলাচল ক্ষেত্রেই ঠাকুর হরিদাস ছিলেন, সিদ্ধ বকুলের তলায় নিত্য নিরন্তর। আচ্ছা কি মজার ঘটনা দেখুন, নদী চিরকাল সাগরে গিয়ে মেশে, সাগর নদীর কাছে আসতে যাবে কেন? কিন্তু হরিদাস আর মহাপ্রভুর লীলায় বিপরীত। এখানে হরিদাস কখনো গাম্ভীরায় যাননি, হরিদাস কখনো জগন্নাথ মন্দিরে যাননি, নিজেকে অধম মনে করতেন, যোগ্য মনে করতেন না। যবনের ঘরে লালিত পালিত হয়েছি, জগন্নাথ দর্শন আমার, এই জন্য মহাপ্রভু উল্টো স্রোত বইছে। মহাপ্রভু বললেন, হরিদাস তুমি না আসতে পারো, আমি নিত্য তোমার কাছে যাব। হরিদাস তুমি আমার কাছে না আসতে পারো, এই স্থানে রহ করো নাম সংকীর্তন, প্রতিদিন আসি আমি দিব দর্শন, আমি আসব। একটু ভক্তি একটু নাম নিয়ে থাকুন, আপনাকে ভগবানের পিছনে ছুটতে হবে না, ভগবানই একদিন আপনার কাছে আসবে। মন্দিরের চক্র দেখতেন, আড়াল করে গাছের শাখা পোশাকাগুলো সরিয়ে চক্র দেখে প্রণাম করতেন। হরিদাস ঠাকুরের দন্য নিজে নিজে যেতেন না। মহাপ্রভু তাকে কত বড় উপাধিতে ভূষিত করেছেন দেখুন, এই উপাধি আর কেউ পায়নি। প্রভু কহে, তোমার স্পর্শে পবিত্র হইতে তোমার পবিত্র গুণ নাহিত আমাতে। শ্রীকৃষ্ণ চৈতন্য বলছেন, তোমার মতো পবিত্র গুণ আমাতেও নাই হরিদাস।
আর কি বলছেন, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যোগ্যতা অবদানে। এই দেখুন হরিনামের মহামহিমা। যিনি নিত্য নিরন্তর হরিনাম করেন, তিনি সর্বক্ষণ তীর্থে স্নান করেন, সর্বক্ষণ যজ্ঞ দান করেন, তার কোনো কিছু বাকি থাকে না। প্রভুই মুখে বললেন, নিরন্তর কর চারি বেদ অধ্যয়ন, দ্বিজন্যাসী হইতে তুমি পরম পাবন। যে হরিনাম আশ্রয় করে, সে চারি বেদ অধ্যয়ন করে, সে দ্বিজ ন্যাসী হইতে পরম পাবন। আমি পুরো হরিদাস নির্যান জানাবো না, তবু বলি, এই হরিদাস ঠাকুর তিনি বিদ্ধ হয়েছেন, নাম সংখ্যা ধীরে লয়ে তিনি নাম নিচ্ছেন। ঠিক তার শেষ কোনো নির্জানে, কোনো প্রয়াতবার্ষিকে, হয়তো ভীষ্মের নির্জান, নালে ঠাকুর হরিদাসের মহিমা একটু কীর্তন করতে হয়। হ্যাঁ, হরিদাস ঠাকুর শেষের কটা দিন, অপ্রকাটের আগের কটা দিন প্রসাদ পাচ্ছিলেন না। মহাপ্রভুর অবশিষ্ট অধরামৃত প্রসাদ হরিদাসের জন্য বরাদ্দ ছিল। হরিদাস গোবিন্দ দাসের নেওয়া প্রসাদকে সম্মান জানিয়ে কণা মাত্র মস্তকে জিহ্বায় দিয়ে প্রসাদ ফিরিয়ে দিচ্ছিল। হরিদাস ঠাকুরের এই অবস্থা দেখে গোবিন্দ দাস মহাপ্রভুর একান্ত অঙ্গসেবক প্রভুকে নিবেদন করলেন, প্রভু তোমার হরিদাস প্রসাদ পাচ্ছে না। মহাপ্রভু ব্যাকুল হয়ে ছুটে এসে বলছেন, হরিদাস তোমার শরীর সুস্থ তো? সারাটা জীবন তুমি পড়ে রয়েছ, তোমার শরীর সুস্থ তো? বলো তো, আমি একটু ঔষধ পত্র কবিরাজের ব্যবস্থা করি। ঠাকুর হেসে বললেন, শরীর সুস্থ মোর, অসুস্থ বুদ্ধি মন। ভগবত ভজন না করলে মন বুদ্ধি অসুস্থ হয়ে যায়। হরিদাস ঠাকুর বললেন, আমার 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 শরীর সুস্থ প্রভু, শরীরকে নিয়ে আমি ভাবি না। এ শরীর চিতায় দিলে এক মুষ্টি ভস্য হবে, মাটির নিচে দিলে কৃমি কীট হয়ে যাবে, আর শৃগাল কুকুর ফেলে দেওয়া দেহটা খেলে ওদের উদরে মলমূত্র হবে। এ দেহের রোগকে রোগ ভাবে না হরিদাস, ভগবানকে ঠিক ঠিক ভজন না করে পাতাই হলো প্রকৃত ব্যাধি। ভগবানকে ভজন না করাই হলো প্রকৃত মনোরোগ ব্যাধি। আজকের মানুষ মনোরোগে ভুগছে কেন? হৃদয়ে ভক্তি নেই, নাম নেই, হরি কথা হরি নাম যার হৃদয়ে নেই, সে তো মানসিক বিকারগ্রস্ত হবে। হরিদাস বললেন, অসুস্থ বুদ্ধিমন। মহাপ্রভু বলছেন, হরিনাম সংখ্যা কম করো, বিদ্ধ হয়েছ। তোমার নামে লক্ষ হীরা উদ্ধার হলো, তোমার নামে মায়া দেবী পর্যন্ত পরাভূত হয়ে তোমার শিষ্যা হলো। হরিদাস সংকল্প করো। হরিদাস চোখের জলে যে নিবেদন করেছিল তা বড় বিস্ময়কর। প্রভু, জীবনে যতটুকু শ্বাস আসে, অন্ন না পেলেও বাঁচবো, কারণ নারী মনে হয় বেঁচে থাকে কিছুদিন, অন্ন জল না পেলেও, মানুষের নারী। কিন্তু বললেন, নামামৃত বিনে যদি খায় অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। এই দেখুন কি পরিভাষা। বললেন, প্রভু অন্ন না পেলেও বাঁচবো, কিন্তু তোমার নাম না নিলে তো বাঁচবো না গৌর হরি। এই জন্য অন্ন নিতে গিয়ে সময়টা ব্যয় হলে আমি সংখ্যা নাম সময় মতো পূর্ণ করতে পারছি না। এই জন্য বললেন, হরিদাস ঠাকুর রাজ শাসকের সামনে, মৃত্যুদণ্ডের সামনে দাঁড়িয়ে ভজন কত দৃঢ়তা। খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ, তবু না বদনে ছাড়িব। পারবো তো আমরা মৃত্যুদণ্ডে রাজ শাসকের সামনে দাঁড়িয়ে এই কথা বলতে? একটা কথা বলি, যতই দুর্যোগ আসুক, যতই অন্ধকার আসুক, যতই পরিস্থিতি বিরূপ হোক, ভগবানের নাম কেউ ছাড়বেন নাই। নামই রক্ষা করবে, নাম রক্ষা করবে আমাদের, নাম পরিত্যাগ করবেন না। হরিদাস ঠাকুর বলেছিলেন, আমার দেহ খণ্ড খণ্ড করতে পারো, কিন্তু জিহ্বায় আমি নাম। একজন শাসকের সামনে, মৃত্যুদণ্ডদাতার সামনে দাঁড়িয়ে একথা হরিদাস ঠাকুর বলেছিল, নাম পরিত্যাগ করবেন না। হরিদাস ঠাকুরের বিষণ্ণ বদনে চোখের ভাষা মহাপ্রভু অনুভবে বুঝতে পেরে বলছেন, কিছু বলবে হরিদাস, কিছু বলবে? হরিদাস তখন বারবার বারবার যেন লজ্জিত হয়ে বলতে গিয়েও বলতে পারছে না। কি জানেন, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতেই। দেখুন, আচ্ছা, বহুদিন একটা ইচ্ছা আমার মনে, হরিদাস বলছে না কেন মহাপ্রভুকে? আমার কথা কি বোঝা যায় বাবা? অনেক দিনের ইচ্ছা, তা প্রতিদিন গৌর হরি তোমার কাছে আছে, তুমি বলতে পারো না? হরিদাসকে মহাপ্রভু একদিন ডেকে বলেছিল, বর চাও।
হরিদাস অবনত মস্তকে বলেছিল, চাওয়ার তো একটা যোগ্যতা লাগে প্রভু, চাইবারও তো একটা যোগ্যতা লাগে, চাইলে কি পাওয়া যায় যোগ্যতা ছাড়া? আমার যে যোগ্যতা নেই তোমার কাছে কিছু চাওয়া। হরিদাস, এত ধন্য করো না, তুমি আমার কাছে কিছু চাও, প্রভু দেবে। তবে শোনো, আমি জগতে যা করে গেলাম তাতে আর ভক্ত হয়ে মনুষ্য শরীর নিয়ে জন্মাতে পারবো না আমার মনে হয়। কি ধন্য, যদি পারো বৈষ্ণবের দুয়ারে উচ্ছিষ্ট ভোজি কুকুর করে জন্ম দিও। আমি ভজন করিনি, আমি তোমার চরণে আত্মসমর্পণ করিনি যে আমি তোমার স্বরূপ ধামে ফিরে যাব। প্রভু, একটা নিবেদন, যদি আবার জন্ম হয় বৈষ্ণব উচ্ছিষ্ট ভোজি কোনো কুকুর করে আমাকে জন্ম দিও। অহংকার মানায় আমাদের? আভিজাত্য দাম্ভিকতা মানায়? এই হরিদাস বললেন, বহুদিন হইতে আমার একটা বাঞ্ছা হয়, কিন্তু বলতে পারছেন না। লীলা সম্বরবে তুমি লয় মোর চিতে। এই দেখুন, এই দেখুন, মা সন্তানের মুখ দেখে বুঝে নেয় ওর খাওয়া হয়েছে কিনা। মহাপ্রভু বেশি দিন আর লীলায় থাকবেন না, মহাপ্রভু লীলা অপ্রকট করবেন, এটা হরিদাস বুঝতে পেরেছে। তাই সারা জীবন যে প্রভুর কাছে চাইবার যোগ্যতা রাখে না, সে বলছে, বহুদিন হতে এক বাঞ্ছা আমার, যদি অনুমতি দাও তো চাই। মহাপ্রভু বললেন, হরিদাস জানলো কি করে, হরিদাস জানলো কি করে যে আমি আর বেশি দিন লীলায় থাকবো না? হরিদাস যে আমার মনের কথা জেনে গেছে। মহাপ্রভু তখন গম্ভীর হয়ে গেছে, হরিদাসকে বলছে, তোমার সেই বাঞ্ছাটা কি বলো। আহা, পৃথিবীতে এমন চাওয়া বুঝি কেউ চায়নি। হরিদাস বললেন, সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা। প্রভু কি বলছেন, আপনার আগে মোর শরীরও পারিবা। ভগবানের কাছে জীবনে প্রথম হরিদাস চাইছে কি চাইছে? মা, আমার মনে হয় তুমি আর বেশি দিন লীলা প্রকট থাকবে না, তোমার লীলা সংবরণ করবে। প্রভু চাওয়াটা কি জানো? আমি যেন তোমার আগে জগৎ থেকে যেতে পারি। সারা জীবনে শুধু একটি জিনিস চাইছেন, তাও এই যে তোমার আগে যেন আমার শরীর পড়ে। আচ্ছা, ভক্ত আর ভগবান এক জায়গায় হলে দুইজন যদি ইচ্ছা প্রকাশ করেন, কার ইচ্ছা পূর্ণ করেন? কার ইচ্ছাটা টিকে থাকে? ভগবান চিরকাল ভক্তের ইচ্ছা পূরণ করে নিজে হেরে যান। মহাপ্রভু চেয়েছিলেন হরিদাসের আগে চলে যেতে, হরিদাস বুঝতে পেরে বলছেন, তোমার আগে মোর শরীরও পারিবা, যেন তোমার আগে আমি যেতে পারি। কেন জানে? যেদিন তুমি লীলা অপ্রকাট করে আনন্দ ভক্তি যজ্ঞ অবসান হয়ে যাবে, সেদিন লীলাচলের বাতাসে অন্ধকার অভিশাপ নেমে আসবে। হা গৌর বলে আকাশ বাতাস ভারী হয়ে যাবে। প্রভু, তোমার সেই অদর্শনের অভিশপ্ত দিন আমি দেখতে চাই না। প্রভু, আমি তোমার আগে যেতে চাই, আমি তোমার আগে যেতে, সেই অভিশপ্ত দিন যেন আমি চোখে না। আহারে, আহা কি নিবেদন, আমি তোমার আগে যেতে চাই। আহা, হরিদাসকে মহাপ্রভু পাথর পাথর মতো হয়ে গেছেন। হরিদাসের নিবেদন শুনে ভগবানের চোখেও জল, গৌর হরির চোখে জল, হরিদাসের চোখে জল। হরিদাস আর কিছু বলবে? কি বললো জানেন? এটা একবার করে ভগবানকে জানাবেন তো প্রতিদিন তার সামনে। কি বলছেন জানেন? প্রভু, আমি যাব, কেমন করে যাব জানো? হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ। আমি তোমার আগে যাব, কেমন করে জানো? এই ইচ্ছা তোমার চরণে নিবেদন করছি, আমি আরজি জানিয়ে রাখছি। হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে হেরিব তোমার ও চন্দ্রবদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। প্রভু, আমি যেতে চাই, কি করে জানো? আমার আমার শেষ সময়ে তোমার কমল চরণটা যেন আমি বুকে ধরতে পারি, আমার নয়ন রূপ ভ্রমর যেন তোমার বদন রূপ কমলের মধুপান করতে পারে।
আর আমার জিহ্বাই যেন শ্রীকৃষ্ণ চৈতন্য, এই উচ্চারণ হতে হতে আমি দেহ ছাড়বো, এই আমার ইচ্ছা। ভগবানের সামনে এই প্রার্থনা করবেন, প্রভু মৃত্যুর সময় পুত্র কন্যা আত্মীয় স্বজনকে দেখি আর না দেখি তোমার চরণখানা যেন মনে পড়ে, আর কাউকে দেখতে যেন সাধ না হয়। সারা জীবন তো এদের দিকে তাকিয়েছি, তোমার দিকে তাকানো হয়নি। শেষের দিনে যেন অন্তত তোমার চরণটাকে স্মরণ করে যেতে পারি। এই প্রার্থনাটা জানি। মহাপ্রভু নীরব হয়ে গেলেন, কিছুক্ষণ চুপ হয়ে গেলেন। ডাক্তার বলে চোখে জল এনো না, দৃষ্টি নষ্ট হয়ে যাচ্ছে। তাকে আর মানাই গো? জল দরকার। আমাদের হৃদয়টা না অনেক শুকিয়ে গেছে, অনেক শুকনো হৃদয়। সংসারের জন্য বিপদ, আবার টাকা পয়সার জন্য কত কাঁদি আমরা। ভগবানের জন্য কবে কাঁদবো বলতে পারে? লজ্জা ঘৃণা ভুলে খুব হালকা হওয়া যায় জানেন। ভগবানের জন্য দুপুরটা চোখের জল ফেললে বুকটা অনেক হালকা হয়, অনেক পথটা মসৃণ হয়ে যায়, পথটা পরিষ্কার হয়ে যায়। মহাপ্রভু তখন বলছেন, প্রভু কয়ে হরিদাস তুমি যা মাগিবে, তুমি যা প্রার্থনা করবে, কৃষ্ণ অবশ্যই তা পূরণ করবে। মহাপ্রভু চলে গেলেন। এর পরের ইতিহাস আপনাদের জানা, আমি সময় নেব না। প্রভু পরের দিন জগন্নাথ দর্শন করে এসেছিলেন। সেদিনে একা আসেননি আমার গৌর সুন্দর, সাথে প্রিয় ভক্ত পরিকরগণ এসেছিল। হরিদাস মৃদুমন্দ করে দেহটাকে এলিয়ে দিয়ে আর নিত্য নিরন্তর নাম নিয়ে চলেছে। মহাপ্রভু ভক্ত পরিকর নিয়ে সিদ্ধ বকুলে যখন এলেন, হরিদাস চোখ মেলে তাকিয়ে বলছেন, এসেছো প্রভু, এসেছো হৃদয়ের দেবতা। সেদিন কি করেছিলেন জানেন? বৈষ্ণবদের দেখে বলল, অভাগ্য, হরিদাস উঠতে পারছে না, এই জন্য বৈষ্ণবদের চরণ ধুলিতে অঙ্গ ভূষিত করবে বলে গড়াগড়ি দিতে লাগলেন, আর হাত দিয়ে বৈষ্ণবের চরণ ধুলি মাখতে লাগলেন, ভক্তের চরণ ধুলি মাখতে লাগলেন গৌর হরি। আর কি করলেন? রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে হরিদাসের গুণ প্রভু কীর্তন করছেন। তোমরা জানো হরিদাসকে? ওই চরণধুলি নিলেন। এমন ভাগ্য কার বলুন তো? বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করলেন, তনু ভূষণ করলেন, মস্তকে নিলেন, আর গৌরহরির চরণে নিবেদন করলে, একবার দেখাও, একবার তোমার ভুবন ভোলানো সেই নর্তন নটরাজ শিবা সঙ্গনে তুমি যে কীর্তন শুভ আরম্ভ করেছিলে, সেই নর্তন কীর্তন একবার গৌর হরি দেখাও। হরিদাসকে মাঝগানে রেখে বেড়ি কীর্তন করে মহাপ্রভু হরিনাম করতে লাগলেন। সেই ভুবন ভোলানো রাধা ভাবকান্তি রূপ মাধুর্যে মহাপ্রভু আকাশ বাকাশ বিদীর্ণ করে হরিনামের ধ্বনি তুললেন। নটরাজ নিত্য সংকীর্তনে হরিদাস পরম আনন্দ পেতে লাগলো। হরিদাস বললেন, এই তো সময়, এই তো সময়। আর শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার, প্রভু মুখ মাধুরী পেয়ে নেত্রে জলে ধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিল উৎক্রমণ। মহাপ্রভুর এক অনুরাগী ভক্ত প্রভুকে নিয়ে বসালেন, প্রভুর চরণ হৃদয়ে ধরলেন, নয়নে দিলেন, আর শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিল উৎক্রমণ। মহাযোগেশ্বরের যেমন স্বাচ্ছন্দ্য মৃত্যু ভীষ্মদেবের, আজ হরিদাসও সেই স্বেচ্ছায় চলে গেলেন। এরপর প্রভু অঙ্গনে নাচলেন, স্বরূপ দামোদর বললেন, প্রভু হরিদাসকে দাও, তার অন্ত্যেষ্টিক্রিয়া করতে হবে। আর সবাই তুলে নিল হরিদাসকে। যখন হরিদাসকে তুলবে, সিদ্ধ বকুল দুপোটা চোখের জল আর বকুল ফুল হরিদাসের শ্রীঅঙ্গে দিয়ে বললে, ঠাকুর আর তো কেউ আমাকে নাম শোনাবে না, আর তো তোমার মতো 3,00,000 নাম কেউ শোনাবে না। এই যাওয়ার বেলায় আমার শ্রদ্ধা নাও। আজ গাছ কাচ্ছে, সিদ্ধ বকুল চোখের জল আর বকুল ফুল দিয়ে দিল। সমুদ্র তীরে
হরিদাসের দিব্য দেহখানা রাখলে সমুদ্র যেন হু হু করে শাসা করে আজ ক্রন্দনে বলছে, ও ঠাকুর তুমি চলে গেলে আমার তীরে কে, মহাতীর্থ হয়ে গেলে, আজ থেকে তুমি মহাতীর্থ। হরিদাসের দেহটা মুছে জগন্নাথের প্রসাদী পট্ট ডৌরি আর প্রসাদী চন্দন পুষ্পমালায় শোভিত করে বালু সমাধিতে হরিদাসকে শুইয়ে দিয়ে মহাপ্রভু নিজে হাতে বালি দিয়েছিলেন। বালিটা দিতে গিয়ে প্রভুর বুক বড় ব্যথায় ভরেছিল। সারা জীবন তোমাকে কিছু দিতে পারিনি, আজ এই বালু নাও। চোখের জলে যেন অঞ্জলি করে হরিদাস ঠাকুরের সমাধিতে মহাপ্রভু বালি দিলেন। তারে বালো দিয়া উপারে পিণ্ডা বাঁধাইল, চৌদিকে পিণ্ডার মহা আবরণ কইল। তাহা বেড়ি প্রভু করে কীর্তন নর্তন, হরি হরি কোলাহলে ভরিল ভুবন। মহাপ্রভু হরি নামে যেন ভুবন ভরিয়ে দিলেন। এরপর শ্রী গৌরচন্দ্র সিংহদ্বারে আসি প্রভু পশারির ঠায় আঁচল পাতিয়া প্রসাদ মাগিল ততায়। হরিদাস ঠাকুরের মহোৎসবতরে প্রসাদ মাগিয়া ভিক্ষা দেহ আপনারে। আজ স্বয়ং ভগবান লক্ষ্মী জনার্দনপতি অন্নপূর্ণা যার চরণ সেবার জন্য ব্যস্ত, সেই হরিদাসের মহোৎসবে ঠাকুর হরিদাস আঁচল পেতেছেন পাশুরির কাছে। আমার হরিদাসের মহোৎসব ভিক্ষা দাও। স্বয়ং ভগবান আজ ভিক্ষার আঁচল পেতেছেন। একমাত্র ভক্তের জন্যই ভগবান এটা পারেন। ভক্ত ছাড়া তার এমন তো কেউ আপনায়। সেই ভিক্ষা করতে দেখে আর সরব দামোদর অনুভবী ভক্তদের বললেন, প্রভুর কাঁধে দিও না, প্রভুর কাঁধে দিও না, আমাদের কাছে দাও। মহাপ্রভু কাশী মিশ্রের আলাই থেকে প্রসাদ এলো, আর জগন্নাথের প্রসাদই এই প্রসাদ মহাপ্রভু ভক্তদের বসালেন, নিজে আসন পেতে দিলেন। এই দেখেন আমার গৌর হরি বৈষ্ণব সেবা নিজে করে দেখাচ্ছেন। আজ মহাপ্রভু নিজে আসন দিলেন, ভক্তদের পাতে নিজে পরিবেশন করছেন। এক একজনের পাতে 5 জনের মতো করে প্রভুর হাতে কি কম ওঠে গো। আজ আমার হরিদাসের মহোৎসব। এই জন্য কারো মৃত্যুবার্ষিকীতে একটু হরিকথা, হরিনাম, বৈষ্ণব সেবা মহাপ্রভুই শিখিয়েছেন। এতেই আত্মার প্রভূত কল্যাণ হয়। আত্মীয় স্বজন দিয়ে আমরা যা করি তাতে কতটুকু কল্যাণ হয় জানি না। লৌকিকতা হয়তো রক্ষা হয়, কিন্তু বৈষ্ণব সেবা, হরিনাম, হরিকথা দিলেই আত্মার কল্যাণ হয়, আত্মা প্রভূত প্রশস্তি পায়। এই জন্য মহাপ্রভুর নির্দেশ এই মহোৎসব। ভক্তরা প্রসাদ পাচ্ছে না, কারণ গৌর হরি তো সারাদিন কিছু পাননি, উনি মুখে জলও দেননি। প্রভু তুমি না পেলে কি ভক্তরা পায়? জোর করে স্বরূপ দামোদর মহাপ্রভুকে বসালেন, আর বক্রেশ্বর পণ্ডিত স্বরূপ দামোদর পরিবেশন করলেন। ভক্তদের বিদায় দিচ্ছেন প্রভু। দিতে দিতে আমরাও বিদায় বেলা এসে গেছি। প্রভু হরিদাসের নির্জানে যে ভক্তদের বিদায়ের আশীর্বাদ দিলেন, তা চৈতন্য চরিতামৃতকার বড় স্বর্ণাক্ষরে লিখে গেলেন। শুনুন, সেই শব্দগুলো কানে গেলেই গৌর প্রীতি, হরিদাস প্রীতি আপনার হৃদয়ে আসবে। হরিদাসের বিজয় উৎসব যে কইল। আপনারা আপনাদের মানস নেত্রে নিশ্চয়ই হরিদাসের বিজয় উৎসব দেখেছেন। আচ্ছা, কারো মৃত্যুকে বিজয় উৎসব বললেন কেন? হরিদাসের বিজয় উৎসব যে কইল। জীবনের শ্রেষ্ঠ বিজয় কি জানেন? যদি মৃত্যুর সময় হরিদাসের মতো ভগবানের নাম নিতে নিতে যাওয়া যায়, এটা মৃত্যু নয়, এটা পরম বিজয়। যদি শেষের দিনে ভগবানের নাম নিতে নিতে যেতে পারেন, এটাই হলো পরম বিজয়, এটাকে মৃত্যু বলে না। হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যেই তারে নিত্য কইল, যে কইল কীর্তন। এই যে আমাদের শুভঙ্কর, আজ বসুন্ধিয়ার যে ভক্তরা কি সুললিত মধুর কণ্ঠে হরিনাম করলেন। হরিদাসের নির্জানে যারা কীর্তন করলো, যারা নৃত্য করলো, যারা অংশগ্রহণ করলো, হরিদাস নির্জন যারা মানস নেত্রে দর্শন করলো, প্রভু বললেন তারে বালকা দিতে যে করিল গমন, তার মহোৎসবে যে করিল ভোজন, অচিরে হইবে সবার কৃষ্ণ প্রাপ্তি। প্রভু আশীর্বাদ দিচ্ছেন, অচিরেই হইবে সবার কৃষ্ণ প্রাপ্তি। হরিদাস দর্শনে ওইচে হয় শক্তি। যে হরিদাসকে দর্শন করে সে অচিরেই, যে হরিদাসের কথা শ্রবণ করে অচিরেই তার কৃষ্ণ ভক্তি হবে। কে আশীর্বাদ করছেন? স্বয়ং মহাপ্রভু। আর কি বলছেন? হরিদাস দর্শনে ওইচে হয় শক্তি, কৃপা করে কৃষ্ণ মোরে দিয়েছিল সঙ্গ। মহাপ্রভু ভাগ্যবান মনে করছেন হরিদাসের সঙ্গ। কৃপা করে কৃষ্ণ মোরে দিয়েছিল
সঙ্গ স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছায় কইল সঙ্গ ভঙ্গ। কৃষ্ণের ইচ্ছায় আজ আমি সাথী হারা হলাম। হরিদাসের, দেখুন ভক্তের জন্য ভগবানের কত ব্যথা। কৃষ্ণ আমাকে এক সঙ্গ দিয়েছিল। আমার কি মনে হয় জানেন, এই পৃথিবীতে সব থেকে বড় ব্যথা কি, সব থেকে বড় যন্ত্রণা, ব্যথা, ব্যথার মধ্যে শ্রেষ্ঠ ব্যথা কি জানেন? ভক্তকে হারিয়ে ফেলা, ভক্ত সঙ্গ হারিয়ে ফেলা। দুঃখ মধ্যে কোন দুঃখ বড়? কৃষ্ণ ভক্ত বিনা দুঃখ নাহি। যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত জীবন থেকে চলে যায়, হারিয়ে যায়, এর থেকে বড় ব্যথা, এর থেকে বড় দুঃখ নেই। এই জন্য বৈষ্ণব বন্দনায় গাওয়া হয়, সঙ্গ বড় ভালোবাসি, জন্মে জন্মান্তরে যেন এমন সঙ্গ পায়। প্রভু যেন সঙ্গ ছাড়া করো না, যেন সঙ্গ ছাড়া করো না। যত অপরাধ করি দণ্ড দিও, কিন্তু সাধু সঙ্গে রেখো, সঙ্গ থেকে যেন বঞ্চিত করো না। জন্মে জন্মে যেন এই সঙ্গ পায়। মহাপ্রভু কাঁদছেন আর বললেন, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছায় হইল সঙ্গ ভঙ্গ। হরিদাস চলে গেল। জানেন, হরিদাস যাওয়ার পরে মহাপ্রভু আর বেশি দিন ছিলেন না। হরিদাস যাও, আমিও তোমার পিছনে। ভক্ত বিরহে ভগবানও চলে গিয়েছিলেন। আর হরিদাসের ইচ্ছা যাবে হইল চলিতে, আমার শকতি তারে নারিল রাখিতে। ভগবান এখানে হেরে গেছেন ভক্তের কাছে। আমার শক্তি নাই হরিদাসকে রাখবার, কারণ ভক্তের ইচ্ছাই তো জয়ী হয়। হরিদাস আছিল পৃথিবী শিরোমণি। এই দেখুন মহাপ্রভু হরিদাসের গুণ। হরিদাস আছিল পৃথিবী শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। জয় জয় হরিদাস বলি করি জয়ধ্বনি, এত বলি মহাপ্রভু নাচে নাচনি। সব শেষে সন্ধ্যা নেমে এলো। জগন্নাথের মন্দিরে দেউলে প্রদীপ জ্বলে উঠল। গোবিন্দ দাস সেই কলার সরলার কাঁথাটা পেতে দিল। মহাপ্রভু কাঁথার উপরে মাথা রেখে দুই চোখ দিয়ে জল পড়ছে, আর শেষ ভাষা বললেন, হরিদাস চলে গেল, প্রাণে বাছা ভার, 3 লক্ষ হরিনাম কে শোনাবে আর। হরিদাস চলে গেল, প্রাণে বাছা ভার। এই হলো ভক্তাধীন ভগবানের, ভক্তের প্রতি প্রীতি। আসুন আমরাও হরিনাম আশ্রয় করি, চৈতন্য চন্দ্রের চরণ আশ্রয় করে আমরা নিত্য নিরন্তর ভগবানের নামকে আশ্রয় করি।